প্লিজ ওসি আমাকে মোবাইলের ফ্ল্যাশ দেখে আমাকে ডাইরেক্ট আমাকে বলছে, কুত্তার বাচ্চা কেন ভিডিও করছিস। যেখানে আসলে গণমাধ্যম কর্মী তার পেশাগত দায়িত্ব পালনে লকআপে বন্দী থাকতে হয়, তাহলে সেই জায়গাতে বাংলাদেশের গণমাধ্যম কতটুকু স্বাধীন সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি। সংবাদ সংগ্রহ করতে এসে যদি সাংবাদিককে আসলে কারাগারে ঢোকানো হয়, এর মতো জাহিলিয়াত যুগ আর মনে হয় আর কোথাও নাই। নগরীর আগ্রাবাদ এলাকাত অবস্থিত আকসা ফ্যাশন লিমিটেড নামে উগ্র গার্মেন্টসর কর্মীল আজিয়ে দুপুর 11টা পরবর্তী সময়ে বিক্ষোভ শুরু করে তার দীর্ঘদিনের বকেয়া বেতন আদায়ের লাই হুমায়ুনের এইতুন লইয়া রাজধানী ফারগারা, যার ফলে রাস্তাতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে যাই পুলিশ প্রশাসন এবং পুলিশ প্রশাসন ভুক্তভোগী গার্মেন্টস কর্মীলরে আশ্বস্ত করে তারা উদ্ধার করে দিব, পাশাপাশি মালিক পক্ষরে লইয়া গিয়ে তানাত আরে যারা আছে তার লগে একটু প্রথমে হাতে হয়। আসলে এইভাবে দেখতে দেখতে সকাল গড়াই, দুপুর কিংবা বিকেল, এমনকি রাত পর্যন্ত জেগেই অবশেষে শেষ বেলায় ডাবল মোরিং থানার সামনে হট্টগোল সৃষ্টি হয় গার্মেন্টস কর্মীলার মধ্যে। এরপর সন্ধ্যা 7টায় 8টার সময়ের মধ্যে গার্মেন্টস কর্মীল ডবল মোরিং থানার সামনের প্রধান সড়ক তাইরে আবার রাস্তা অবরোধ করে। ওই সময় সংবাদ সংগ্রহ করতে জন্য সাংবাদিকদের লয় ওসি বাবুল আজাদ কর্তৃক অপেশাদার আচরণ গরিবের অভিযোগ তোলে সাংবাদিকল এবং ইয়নের প্রতিবাদ করতে গেলে যাই দিনের মাল্টিমিডিয়া প্রতিনিধি মাসুমুরে থানা হাজতত 20 মিনিট আটক করে লাইবের ঘটনা ঘটে। শ্রমিকদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। তো এটা করার পর আমি আমার ডিভাইস, আমার জাইজুদ্দিনের বোম এবং আমার সাথে থাকা যেসব সাংবাদিকতায় যেসব সরঞ্জামাদি আছে সেগুলি ওপেন করে আমি ভিডিও কালেক্ট করতেছিলাম আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। ওই অবস্থায় ওসি আমাকে মোবাইলের ফ্ল্যাশ দেখে আমাকে ডাইরেক্ট আমাকে বলছে, কুত্তার বাচ্চা কেন ভিডিও করছিস। হ্যাঁ, আমি বললাম যে আমি কাছে গিয়ে বললাম যে ওসি সাহেব আমি সংবাদকর্মী। ওনার নাম হচ্ছে বাবুল আজাদ, ডাবলমুড়ি থানার ওসি। আমি বললাম যে ওসি সাহেব আমি তো সংবাদকর্মী, আমার কাজই তো হচ্ছে এই ভিডিও ধারণ করা, কাজে এখানে অনুমতি ছাড়া কোনোভাবে কি করা যাবে না, ভিডিও করা যাবে না। তখন আমি বললাম যে ভাই আমি তো আপনার থানার ভিতরে করছি না, আমি তো বাইরে করছি, এখানে হট্টগোল হচ্ছে আমি এটা করছি। হ্যাঁ, কাইম ভাই আমাকে শান্ত করার চেষ্টা করছেন এবং ওসি সাহেবকে বলছেন যে আপনি তো এটা কাজটা ঠিক করেন নাই, আমাদের কাজ হচ্ছে এটা, আমরা সংবাদকর্মী, আমরা এই কাজগুলি করি। হ্যাঁ, তখন বলে যে আপনারা এখানে কোনো কিছু করতে পারবেন না, এখান থেকে বের হও, থানা থেকে বেরোতে হবে, নাহলে আমরা আমাদের সদস্যদেরকে দিয়ে থানা থেকে বাইর করতে বাধ্য করব। তখন আমরা শান্ত হলাম। এই বিষয়টা আমি আমার সংবাদকর্মী যারা আছেন তাদের গ্রুপে এই বিষয়টা আমি জানিয়েছি। জানার পর আমার সংবাদকর্মী এখানে এসেছেন। এর ভিতরে কিছু ঘটনা হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে যারা শ্রমিক ছিল, এই শ্রমিক ওসির সাথে উত্তেজিত হয়ে আমার সাথে খারাপ আচরণ করছে, তাদের সাথে খারাপ আচরণ করছে। উত্তেজিত হয়ে তারা থানা থেকে বেরিয়ে আবার এই থানার সামনে যে মূল সড়কটা আছে সেই সড়ক অবরোধ করে। ওখানে গিয়ে আমি একটা লাইভ করি। লাইভ হওয়ার পর আমার সংবাদকর্মী আমাকে বলেন যে ওসি সাহেবের রুমে চলেন, ওসি সাহেব কেন আপনার সাথে এই ধরনের আচরণ করছে একটু জিজ্ঞেস করব। আমরা ওসি সাহেবের রুমে প্রবেশ করার পরে ওসি সাহেবকে আমার CMREOর সভাপতি আবি সাহেব জিজ্ঞেস করেন যে আপনি আমার সংবাদকর্মীর সাথে এ ধরনের আচরণ কেন করছেন, একটু বলবেন। এটা বলার সাথে সাথে উনি ওসি সাহেব আমার আহ্বায়ককে সভাপতিকে বলেন যে কেন আমি কী ধরনের আচরণ করছি। তখন আমি বললাম যে আপনি আমার সাথে খারাপ আচরণ করছেন। উনি এটা বলার সাথে সাথেই আমাকে আমার গায়ের উপর ঝাঁপড়ে পড়ে আমার দিকে তেড়ে আসে, আমার কলার ধরে আমাকে তার সিপাহীকে বলে আমাকে লকআপে দেওয়ার জন্য। এরপর আমার হাত থেকে মোবাইল ডিভাইস এবং আমার বোম, জাহিদুদ্দিনের বোম হাত থেকে কেড়ে নিয়ে আমাকে লকআপে ঢুকিয়ে দেয়। আমি 20 মিনিট লকআপে অবস্থান করি এবং 20 মিনিট পর ডিসি সাহেব আসেন। ডিসি সাহেব আমাকে লকআপ থেকে 2 জন সদস্যদেরকে নিয়ে আমাকে লকআপ থেকে বের করে। সংবাদ সংগ্রহ করতে যাইলে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে নিন্দার ঝড় বয়ে যায়। পাশাপাশি চট্টগ্রামত কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক হলো এই ঘটনার
প্রতিবাদ জানায়। যেই ঘটনাটি ঘটলো এটাতে শুধু আমরা না, যার সাথে ঘটনা ঘটেছে শুধু সে না, আমাদের পুরো চট্টগ্রাম নয়, পুরো বাংলাদেশের সব সাংবাদিকের উপর এই দাগটা আসা। আমার যতটুকু মনে হয় এটা থেকে, আমাদের সংগঠন থেকে আমরা তো এটাতে প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা প্রতিবাদ তো অবশ্যই জানাচ্ছি। এর সাথে একই সাথে আমরা এটাও বলবো যে এর বিরুদ্ধে সবার নামা উচিত, সবার কথা বলা উচিত। কারণ আজকে যদি আমরা কথা না বলি, কালকে আবার আমাদের উপর হবে এবং এই জিনিস আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করার কারণে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সুতরাং প্রতিবাদ অবশ্যই করতে হবে। প্রথমে বলি যে গণমাধ্যম আগেও কখনো স্বাধীন ছিল না, বর্তমানেও গণমাধ্যম স্বাধীন নয়। গণমাধ্যমে কাজ করলে যে শুধু মেরে ফেলার হুমকি আসবে এমনটা না, গণমাধ্যমে কাজ করলে আইনি বাধাতে ফেলারও হুমকি অনেকবার আমাদের পোহাতে হয় বা আমাদের ফেস করতে হয়। আজকের যে বিষয়টা আমরা দেখেছি যে চ্যানেল 24-এর একজন গণমাধ্যম কর্মী, তিনি একজন সত্যভাবে তিনি তার নিউজটি প্রকাশিত করেছেন অটোরিকশার বিভিন্ন মামলা বাণিজ্য বা বিভিন্ন ধরনের বাণিজ্য নিয়ে, চাঁদা বাণিজ্য নিয়ে, এবং তাকে ঘিরে বলা হয়েছে যে এই ধরনের নিউজ যদি পুনরাবৃত্তি করা হয় তাহলে আইনিভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আমার জানা মতো একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি বলতে চাই যে এটি আসলে কোন ধরনের প্রতিবাদ আমার জানা নেই যে এটি আসলে একটি প্রতিবাদ হতে পারে কিনা। একটি চাঁদাবাজির বিষয় যদি নিউজ করা হয়, সেখানে যদি বলা হয় যে এই ধরনের নিউজ পুনরাবৃত্তি করা হলে আইনিভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে, এটিকে আদৌ প্রতিবাদ, সেটি আসলে প্রশ্ন থেকে যায়। আরেকটি বিষয় যে আজকের ঘটনা, আমরা ডাবল মোরিং থানায় এসেছি পেশাগত দায়িত্ব পালনে। সেখানে আমাদের সংগঠনের একজন সদস্য, পাশাপাশি তিনি জায়জাদিনের পত্রিকায় তিনি মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কাজ করছেন, তাকে তার পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করা হয়েছে। ইনফ্যাক্ট তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং তাকে লকআপে পর্যন্ত 20 মিনিটের মতো লকআপে রাখা হয়েছে উইদাউট এনি রিজন। আমি জানি না আমাদের পুলিশ কমিশনার থেকে শুরু করে রাষ্ট্রের যারা অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তারা আসলে ঘুমিয়ে আছেন কিনা। যদি একজন গণমাধ্যম কর্মীকেই আসলে থানায় ঢুকিয়ে রাখা হয় তাহলে দেশের মানুষের নিরাপত্তা, দেশের মানুষ আবারও নতুন নব্যরূপে আসলে স্বৈরাচার পুলিশ রূপে ফিরছে কিনা এটা আসলে দেখার বিষয়। আমি এই পুরো ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর সাথে জড়িত যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। C+ চট্টগ্রাম।